এবার আমরা যদি তৃতীয় টপিকে যেতে চাই, যে সাবজেক্ট বা কোর্স, এটা নিয়ে আমাদের একটু গাইডলাইন। আসলে এই ক্ষেত্রে প্রতিটা টপিকই কিন্তু ইন্টার রিলেটেড, একটা টপিকের সাথে আরেকটা টপিক কানেক্টেড। হ্যাঁ, বিকজ আপনি ইউনিভার্সিটি বাদ দিয়ে সাবজেক্টের কথা চিন্তা করতে পারবেন না, সাবজেক্ট বাদ দিয়ে আপনি ইউনিভার্সিটির কথা চিন্তা করতে পারবেন না। কেমন? আবার সেটার সাথে কিন্তু আমাদের ইউকে কান্ট্রিটাও কিন্তু রিলেটেড, ঠিক আছে? আপনি একই ডিগ্রি তো অনেক দেশে পড়তে পারেন, এমন হচ্ছে আপনি ইউকেতে পড়তে হবে, সেম এমবিএ, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলেন বা ইংলিশ বলেন, যেকোনো কোর্স বলেন, মোটামুটি সব দেশেই অ্যাভেলেবল আছে, বাংলাদেশে অনেক কোর্স অ্যাভেলেবল আছে, রাইট? কিন্তু ওই যেটা বললাম যে ওই সাবজেক্টের জন্য ওই দেশটা কেন ভালো, হয়তো তার থেকেও বেটার দেশ আছে ওই সাবজেক্ট পড়ার জন্য, কিন্তু আপনি যেহেতু ইউকে পছন্দ করে ফেলেছেন, কাজে আপনাকে ইউকের প্রশংসাই করতে হবে একটা ইউনিক ওয়েতে। কেমন? সো যেটা বলতেছিলাম যে আসলে কিন্তু প্রতিটা টপিকই ইন্টার রিলেটেড। সো আমরা যখন সাবজেক্ট নিয়ে কথা বলবো, হ্যাঁ, তখন এই ক্ষেত্রেও আমাকে ওই কমন ডায়লগ দিলে হবে না, এই ক্ষেত্রেও আপনাকে রিসার্চ ভিত্তিক অ্যান্সার দিতে হবে। তো রিসার্চ ভিত্তিক অ্যান্সার দিতে গেলে প্রথমত কিছু বিষয় আপনার জানা উচিত বলে আমি মনে করি। যেমন আমি যেটা বললাম যে আসলে অনেক স্টুডেন্ট দেখেছি বিবিএ পড়েছে, এখন এমবিএ পড়তে যাচ্ছে, অথচ তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এমবিএ কি, সে বলতে পারছে না, রাইট? তার মানে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি যতই আপনার রিলেটেড কোর্স হোক, ফর এক্সাম্পল ধরুন আপনি ইংরেজিতে ব্যাচেলর করেছেন, এখন আপনি মাস্টার্স ইংরেজিতেই করবেন, বাট স্টিল আপনি জানেন যে আসলে হোয়াট ইজ এমএ ইন ইংলিশ, হোয়াট ইজ এমএ ইন থিসল, হোয়াট ইজ এমএ ইন লিঙ্গুইস্টিক, আপনি এই বিষয়গুলো জানেন যে আসলে এই কোর্সটা কি, এই কোর্সটা পড়লে কি কি স্কিল শিখতে পারবেন, কি কি নলেজ আহরণ করতে পারবেন, এবং এই নলেজগুলো আদৌ আপনার ফিউচারে রিলেভেন্ট, মানে ফিউচার যে ক্যারিয়ার প্রসপেক্টিভ আছে বা আপনার যে ফিউচার ক্যারিয়ার গোল আছে ওটার সাথে রিলেটেড কিনা, রিলেটেড হলে কিভাবে রিলেটেড, আগে এই বিষয়গুলো নিয়ে আপনি ইনডেপথ রিসার্চ করুন, আপনি আগে নোট ডাউন করুন। আপনি 1 পেজ লিখুন, 2 পেজ লিখুন, আপনাকে 1 পেজ 2 পেজ মুখস্থ করতে হবে না, মেমোরাইজ করতে হবে না, আপনি লিখার পর আপনি এগুলো বুঝুন যে আপনি কি লিখেছেন। আপনি আচ্ছা, যে আমি এটার মধ্যে এটা লিখেছি, ওয়াই হ্যাভ ইউ চোজেন দিস সাবজেক্ট, তো আমি এটার মধ্যে লিখেছি যে আমার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কীভাবে কানেক্টেড, আমি প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কোন কোন কোর্সগুলো পড়েছিলাম যেটা আমি মাস্টার্সে গিয়ে একটু ডেপথে পড়তে পারবো, বা আমি যে এখন জব করছি, হয়তো আমি ব্যাচেলর কমপ্লিট করছি ইংরেজিতে কিন্তু এখন আমি কর্পোরেট সেক্টরে আছি, হ্যাঁ, যদি ফিল্ড যদি চেঞ্জ হয়, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু অনেকেই সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট রিলেভেন্ট কিন্তু পরে তারা আর কিন্তু জব করছে না, এবং তারা ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কিন্তু পড়তে যেতে চায়। কারণ আমি যদি বলি, আমাদের অনেকগুলো স্টুডেন্ট আছে যারা হয়তো বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডিফারেন্ট কোর্স করেছে, লাইক কেউ বায়োলজিতে কোর্সটা কমপ্লিট করেছে, বা কেউ হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনসে করেছে, কিন্তু এখন তারা এমবিএতে যেতে চাচ্ছে, কেউ বিজনেস ফিল্ড ছেড়ে কেউ আইটি ফিল্ডে যেতে চাচ্ছে। তবে এই ক্ষেত্রে আপনি যেটা বললাম যে আপনাকে কিন্তু জব রিলেভেন্ট বুঝাতে হবে। কেমন? তো জব সাথে আপনি এখন বর্তমানে কোন ডেজিগনেশনে আছেন, আপনার কি কি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস পালন করতে হয়, সেগুলোর সাথে আপনি যে সাবজেক্টটা পছন্দ করছেন সেটা কিভাবে কানেক্টেড, এবং এই সাবজেক্টের থেকে আপনি যেটা শিখবেন সেটা কিভাবে আপনার এই যে বর্তমান স্কিলটা আছে সেটাকে আরও উপরে নিতে সহযোগিতা করবে, আপনার ডেজিগনেশন ভালো পর্যায়ে নিতে সহযোগিতা করবে, আপনার হয়তোবা যদি এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে এটা আপনাকে কিভাবে সহযোগিতা করবে, এগুলো সম্পর্কে ইন ডিটেলস আপনাকে জানতে হবে। কেমন? তার মানে আমরা এই ক্ষেত্রে যদি বলা হয় যে ওয়াই হ্যাভ ইউ চোজেন দিস সাবজেক্ট, সেক্ষেত্রে যে বিষয়গুলো আনা যেতে পারে, প্রথমত হাউ ইট ইজ রিলেটেড টু ইউর প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড, হাউ দিস সাবজেক্ট ইজ রিলেভেন্ট উইথ ইউর কারেন্ট জব, and what will you learn by studying this particular subject, what are the skills that you will gain by studying this particular subject, and what will be your career plan with this subject, exactly yes. How it is connected with your future plan. ধরুন আপনার ফিউচার প্ল্যান আছে একটা, তাহলে ওইটার সাথে এই সাবজেক্টের নলেজগুলো আপনাকে কীভাবে ওই পর্যায়ে যেতে সহযোগিতা করবে, এই বিষয়গুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরে আরেকটা বিষয় হতে পারে যে আপনার সাবজেক্ট সম্পর্কে, যদি আমরা যেটা বললাম, যদি আপনার সাবজেক্ট সম্পর্কে ইন ডিটেলস ধারণা থাকে তাহলে সাবজেক্টের ওভারভিউ আপনি দিতে পারবেন, এই সাবজেক্টটা কি কি বিষয় এন্টাইলস করে বা এন্টাইটেলস করে সেটাও আপনি বলতে পারবেন। তারপরে হচ্ছে কি আপনি যে সাবজেক্টটা পছন্দ করেছেন এই সাবজেক্ট কত ক্রেডিট, এটা কত মডিউলের, তারপরে কোন মডিউল থেকে আপনি কি কি শিখতে পারবেন, এইটা একটা মারাত্মক বড় ফ্যাক্টর ইউকে এমবাসি ইন্টারভিউর জন্য। যে আপনার যখন আপনি আমরা দেখেছি কিন্তু অনেক স্টুডেন্টকে ঠিক আছে তার স্পেসিফিক মডিউল নিয়ে জিজ্ঞাসা করে। আমরা তো জানি যে এগুলো তো হচ্ছে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি যাদের নিজস্ব সাবজেক্ট কিন্তু দেওয়া থাকে, তারপরেও স্টুডেন্টরা করছে না, ঠিক আছে, করছে না। এখানে মডিউলটা খুবই ইম্পর্টেন্ট, মানে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে হাউ মেনি মডিউলস আর দেয়ার, হাউ মেনি ক্রেডিটস আর দেয়ার, তারপরে আপনাকে মডিউলসগুলোর নাম জিজ্ঞাসা করবে যে বলুন কি কি মডিউল আছে। সো আপনাকে কিন্তু তখন ওগুলো বলতে হবে, পাশাপাশি আপনাকে পার্টিকুলার মডিউল ধরে জিজ্ঞাসাও করতে পারে যে এই মডিউলটা আসলে কি,
এই মডিউল পড়লে তুমি কি শিখতে পারবা, এইটা তো কিভাবে তোমার ফিউচার গোলের সাথে কানেক্টেড। মানে প্রতিটা বিষয় সাবজেক্টের সাথে মডিউল বলেন, কারিকুলাম বলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন মডিউলটা কিভাবে অ্যাসেসমেন্ট করা হবে, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা কি, কোর্স স্ট্রাকচারটা কি। আপনি যদি শুধুমাত্র সাবজেক্ট, কোর্স মডিউল, কোর্স কারিকুলাম, স্ট্রাকচার, প্রতিটা মডিউল থেকে কি হবে এবং সাবজেক্ট রিলেভেন্টটা ঠিক আছে যে এ টু জেড কি এই বিষয়টা কভার করতে পারেন, আপনার 50% ইন্টারভিউ পজিটিভ আমরা চিন্তা ভাবনা করতে পারি আর কি, আশা করতে পারি। এছাড়া আরেকটা বিষয় আছে, আমি কিছু তাবিজ কোশ্চেন বলবো যে ওই 5-6টা কোশ্চেন যদি আপনি ঠিকভাবে আনসার করেন তাহলে আপনার ভিসা রিফিউজের চান্স অনেক কমে যাবে, হবে না বললে চলে। তো সেটা হয়তো আমি অন্য কোনো একটা ভিডিওতে বা অন্য কোনো দিন বা পরবর্তীতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সেটা শুনতে চাই।